গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি আমাদের অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে। আমরা ফাইনালি আজকে চলে যাচ্ছি মানালিতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা একটু স্কিপ না করে। প্রথমে আমরা দুজন মানে আমি আর আমার হাজবেন্ড বাড়ির কাছাকাছি একটা বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে বাসে উঠে পড়লাম। এখন বাজে সকাল 8:30। 1 ঘন্টা মতো বাসে জার্নি করার পর ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে এসে পড়লাম। আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ 11টার সময় আমাদের ট্রেন আছে, তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আর কোথাও যাওয়ার সময় হাতে একটু টাইম নিয়ে বেরোনোটাই আমার কাছে বেটার মনে হয়। সকাল থেকে যেহেতু তাড়াহুড়োর জন্য কিছু খেয়ে বেরোনো হয়নি, তাই স্টেশনে এসে আমরা দুজন টিফিন করে নিচ্ছিলাম। টিফিনের পরে আমরা দুজন ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ফাইনালি প্ল্যাটফর্ম নাম্বারটা দেখে নিয়ে আমরা দুজন ট্রেন আসার কিছুক্ষণ আগে ব্যাগপত্র নিয়ে প্ল্যাটফর্মে এসে বসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো আমি পরেছিলাম একটা কালো বোরকা সাথে হিজাব, আর আমার হাজবেন্ড পরেছিল একটা গেঞ্জি আর সাথে জিন্স। সিম্পল ভাবেই আমরা যাচ্ছি, কারণ প্রায় 25 ঘন্টারও বেশি সময় আমাদের ট্রেনেই থাকতে হবে। ট্রেন আসার পরে আমরা ট্রেনে উঠে পড়ি। দেখতেই পাচ্ছ আমার সাথে একটা বড় ব্যাগ আর একটা মাঝারি সাইজের ট্রলি আছে। এরপর আমার হাজবেন্ড আমার জন্য পেয়ারা নিয়ে এসেছিল, সেটাই এখন বসে বসে খাচ্ছি। 11:30টার সময় ফাইনালি ট্রেন ছেড়ে দিল, আর আমরা দুজন গল্প করতে করতে পেয়ারা খাচ্ছিলাম। এরপর 1টার সময় আমরা দুজনে দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম। বাড়ি থেকে আমি সাদা ভাত আর মুরগির মাংস রান্না করে নিয়ে এসেছিলাম, সেটাই এখন দুজন মিলে খেয়ে নিচ্ছিলাম। তারপর ট্রেনের দরজার কাছে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এদিকে আমার হাজবেন্ডের প্রচুর ঘুম পেয়েছিল, যার জন্য সে একটা সিট দখল করে নিয়ে লম্বা হয়ে সিটে শুয়ে ঘুমাচ্ছিল। আর আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, তার জন্য বসে বসে হাতে মেহেন্দি করছিলাম। বরের ঘুম ভেঙে যাওয়ার পর নিচে নেমে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে গান করছিল। হয়তো মানালি যাওয়ার খুশিতে গান করছিল, কারণ মানালি যাওয়ার স্বপ্নটা সত্যি হবে কখনো আমরা ভাবিও নি। ফোনে রিলস দেখতাম আর ভাবতাম কখন আমরাও এরকম বরফ নিয়ে খেলতে পারবো, কবে আমরাও মানালি যাব। কিন্তু আজ যখন আমরা আমাদের স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি, তখন মনে একটা আলাদাই আনন্দ হবে, এটাই স্বাভাবিক। রাত পেরিয়ে সকালে ঘুম থেকে উঠে দেখি আমরা আগ্রা স্টেশনে চলে এসেছি। আর কিছুক্ষণ পর আমরা নেমে যাব। যারা তাজমহল দেখবে বা তাজমহলে ঘুরতে যাবে, তারা সবাই এই আগ্রা স্টেশনে নেমে গেছে। আমরাও একদিন তাজমহলে যাব ইনশাল্লাহ। এখন আপাতত আমাদের স্বপ্নের দেশ থেকে ঘুরে আসি। এদিকে এখনো পর্যন্ত অনেকেই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, এখনো ওঠেনি। আমাদের নেমে যেতে হবে, নামার সময় তাড়াহুড়ো করতে চাই না, আমরা আগে থেকে উঠে ব্যাগ গুছিয়ে নিয়েছি। তারপর আমরা দুজনে সকালের নাস্তায় সিঙ্গারা আর টমেটো কেচাপ দিয়ে খেয়ে নিচ্ছিলাম। নাস্তা করার পরে দরজার কাছে দাঁড়িয়েছিলাম, কারণ এদিকটায় রোদ পড়ছিল। গল্প করতে করতে আমরা ফরিদাবাদ চলে আসলাম, আর মাত্র একটা স্টেশন, তারপর আমরা নেমে যাব। এরপর চলে আসলাম আমরা হযরত নিজামুদ্দিন স্টেশনে। আর ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেছি। আমরা নেমেছি নিউ দিল্লি স্টেশন। এখান থেকে আমাদের বাস ঠিক করা আছে, স্টেশন থেকে সোজা সেখানে যাব। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম মেট্রো স্টেশন, কারণ মেট্রো করে আমাদের যেতে হবে অন্য একটা লোকেশনে। সেখান থেকে আমাদের বাস আছে মানালির জন্য। আমি ফ্রি মাইন্ডে যাচ্ছিলাম ফোন নিয়ে ভিডিও করতে করতে, আর ওদিকে আমার বর ব্যাগ নিয়ে আসছিল খুব কষ্ট করে। আমি ব্যাগ নিতে চাচ্ছিলাম, কিন্তু আমার বরই আমাকে ব্যাগ নিতে দেয়নি, বলছিল তুমি ঠিক মতো চলো। ফাইনালি আমরা মেট্রোতে উঠে পড়লাম। নিউ দিল্লি স্টেশনের বাইরে মেট্রো স্টেশন থেকে 20 টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়লাম মেট্রোতে। মেট্রোতে 2টো স্টেশন পরে আমরা নেমে যাব। আমাদের নেক্সট স্টেশন ছিল কাশ্মীরি গেট। মেট্রো থামার পরে আমরা দুজনে নেমে গেলাম মেট্রো থেকে। এরপর আমরা লিফটে উঠে উপরের দিকে যাচ্ছিলাম। এখানে আমার 3 থেকে 4 বার লিফটে করে উপরের দিকে উঠতে হয়েছে, কারণ বেরোনোর রাস্তাটাই এমন যে উপরে উঠে আবার নিচে নামতে হবে, তবেই বাস স্ট্যান্ড। উপরে উঠে দেখি উপরেও একটা স্টেশন। মেট্রো অলরেডি স্টেশন ছেড়ে চলে যাচ্ছিল। তো ফাইনালি আমরা কাশ্মীরি গেটের সামনে চলে আসলাম। ওখানে লেখা আছে ওয়েলকাম টু কাশ্মীরি গেট। ওটা পেরিয়ে গেলেই বাস স্ট্যান্ড পড়বে। বাস স্ট্যান্ডের আগে টিকিট কাউন্টার ঠিক এইভাবে পরপর করা আছে। প্রত্যেকটা টিকিট কাউন্টারে লেখা আছে কোন বাস লাস্ট কোথায় পর্যন্ত যাবে আর কটার সময় ছাড়বে। আমরা যেহেতু অনলাইন থেকে টিকিট কেটে রেখেছিলাম, তাই আমাদের আর টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হয়নি। আমাদের বাস ছাড়ার টাইম ছিল বিকেল 5টা, আর বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছিলাম 3টের দিকে। আমাদের হাতে এখনো পাক্কা 2 ঘন্টা টাইম ছিল, তাই আমরা বসে ওয়েট করছিলাম বাসের জন্য। এরপর হাত মুখ ধুয়ে নিয়েছি, যেহেতু 4টে বেজে গিয়েছে। 1 ঘন্টা পর আমাদের বাস চলে আসবে। সকালের নাস্তার পর দুপুরে কিছু খাওয়া হয়নি, আর যেহেতু হাতে কিছুটা সময় ছিল, তাই পাশের একটা হোটেল থেকে লাঞ্চ করে নিয়েছি। আর সেখানে এতগুলো বানর দেখতে পেলাম। 5টা বেজে গিয়েছিল, তাই আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের বাসের নাম সিটিল্যান্ড ট্রাভেল। বাস আসার পর লাগেজগুলোকে বাসের মধ্যে রেখে দিচ্ছি। ব্যাগ আর ট্রলিটাকে রেখে খাবার ব্যাগটাকে আমাদের সাথে রেখে দিয়েছিলাম। বাড়ি থেকে যা রান্না করে এনেছিলাম সেটা খাওয়া শেষ, কিন্তু শুকনো খাবার যেমন বিস্কুট, চিপস, লজেন্স এগুলোকে সাথে রেখেছিলাম। বাসের মধ্যে অলরেডি সবাই উঠে পড়েছে। আমরাও আমাদের সিট নাম্বার খুঁজে সেখানে গিয়ে বসেছি। যেহেতু অনলাইন থেকে টিকিট কেটেছিলাম, তাই বাসের সম্পূর্ণ ডিটেলস আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। আমাদের আর অনেক কষ্ট করতে হয়নি। সম্পূর্ণ বাসটাই ছিল এসি বাস। প্রথমে গরম হওয়ার কারণে কিছুক্ষণ এসি চালিয়েছিল, পরে আবার বন্ধ করে দিয়েছে, কারণ দিল্লিতে অনেক ঠান্ডা ছিল। ফাইনালি বাস ছেড়ে দিল। আমরা অনেক খুশি ছিলাম, কারণ আমরা একটু একটু করে আমাদের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেটা পূরণ হবে আমরা কখনোই ভাবতে পারিনি। কাশ্মীরি গেট ছেড়ে বাস এখন মেন রোডে চলে যাচ্ছে। মেন রোডে আসার পর আমি এখানে দেখি আকাশে প্রচুর পরিমাণে কাক উঠছে। মানে আমি লোকের মুখে শুনেছিলাম যে দিল্লির রাস্তাঘাট এতটাই নোংরা
নোংরা, এখানে অন্য পাখির তুলনায় সবচেয়ে বেশি কাক দেখা যায়। সেটা আজকে নিজের চোখেই দেখে নিলাম। মানে আকাশে এত পরিমাণে কাক উঠছিল, পুরো আকাশটাই কালো দেখাচ্ছিল। একটা পাহাড়ের মতো দেখতে, শুধু ময়লা নোংরা আবর্জনা ছিল। রাত 10টার দিকে বাস গিয়ে দাঁড়ায় একটা রেস্টুরেন্টের সামনে। সেখান থেকে আমরা রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম। আমরা কি খেয়েছিলাম সেটা দেখানো হয়নি, বাট একটু পরে আমার বরের মুখ থেকে শুনে নিও। খাবারের টেস্ট কিন্তু সেরা ছিল, কিন্তু যেমন টেস্ট আর ডেকোরেশন ছিল সেই রকম বিলটাও করেছে। এদিকটাই টয়লেট ছিল আর তার পাশেই রেস্টুরেন্ট ছিল। যারা বাইরে খোলামেলা ওয়েদারে খেতে চায় খেতে পারবে, আর কেউ চাইলে দূরে গিয়েও খেতে পারবে। এখানে দুটোরই ব্যবস্থা করা ছিল। এখানে আমার হাজবেন্ড মুখ দিয়ে ধোঁয়া বার করছিল আর হাসছিল। ঠান্ডার কারণে এটা করতে নাকি তার অনেক ভালোই লাগে। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিউ। আর এখন আমরা খেয়ে দিয়ে বাসের মধ্যে এসে বসেছি। বাস এখানে প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিল। এখন আমার বরের মুখে শুনে নাও আমরা কি খেয়েছি। সে এখানে বারবার তার মাথায় হাত দিয়ে বলছিল আর খাবো না। 2 রুটি আর 1 প্লেট পনিরের তরকারি আর 1 প্লেট পেঁয়াজ, শসা আর একটুখানি লেবু। 500 টাকা দাম নিয়েছে 459। তো তোমরা শুনলে তার মুখে। আমরা ডিনারে 2 পিস রুটি, স্যালাড আর পনিরের তরকারি খেয়েছি, যেটার বিল হয়েছে 459 টাকা। আর সে এটার জন্য বারবার বলছিল আর খাবো না। তো বাস এখন ছেড়ে দিয়েছে। বাইরে দেখতে পাচ্ছ এতটা ঠান্ডা আর কুয়াশা, যার জন্য বাসের জানালার কাঁচ দিয়ে বাইরের কিছুই ক্লিয়ার ভাবে দেখাই যাচ্ছে না। এখানে আমি কাঁচের মধ্যে আমাদের দুজনের নামের প্রথম অক্ষর লিখে দিলাম। ফাইনালি সারা রাত ট্রাভেল করার পর ভোর 5:30টার দিকে আমাদের নামিয়ে দিল বাস থেকে। এখানে এসেই আমাদের হাত পা কাঁপা শুরু হয়ে গিয়েছে, এতটাই ঠান্ডা এখানে। 5টা বাজে, তাও এখানে এখনো অন্ধকার, একটুও আলো ফোটেনি। আর এতটাই ঠান্ডা হাওয়া হচ্ছিল যে বাস থেকে নেমে আমরা কাঁপতে শুরু করেছিলাম। হ্যান্ড গ্লাভস ট্রলির ভেতরে ছিল, আমরা বের করতেও পারিনি, ঠান্ডায় হাত জমে যাচ্ছিল। পাশেই একজন হ্যান্ড গ্লাভস বিক্রি করছিল, তার কাছ থেকেই দুজনে ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভস কিনে তাড়াতাড়ি হাতে পরেছিলাম, এতটাই ঠান্ডা ছিল এখানে। আমাদের হোটেল আর গাড়ি আগে থেকেই বুক করা ছিল, যার জন্য আমাদের ড্রাইভার দাদা নিতে চলে এসেছিল এই বাস স্ট্যান্ড থেকেই। অনেকেই মানে প্রচুর ড্রাইভাররা এসে আমাদেরকে অফার দিচ্ছিল তাদের গাড়িতে যাওয়ার জন্য, তারাই নাকি হোটেলও ঠিক করে দেবে। কিন্তু আমাদের যেহেতু হোটেল আর গাড়ি দুটোই বুক করা ছিল, তাই আমরা সোজা আমাদের গাড়ির কাছেই চলে যাচ্ছিলাম। ফাইনালি আমরা গাড়িতে করে চলে যাচ্ছিলাম হোটেলে। এরপর হোটেলের বাইরে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমাদেরকে একটু ওয়েট করতে বলা হয়েছিল, যার জন্য আমরা ভেতরে ব্যাগ রেখে বাইরে এসে মানালির ভিউ এনজয় করছিলাম। এখন 6:30 বাজে, কিন্তু তখনও ভালোভাবে চারিদিকে আলো বের হয়নি। তো এখান থেকে পাহাড়ের উঁচু মাথাগুলো দেখা যাচ্ছিল, কোনো কোনো পাহাড়ের মাথায় সাদা বরফও দেখা যাচ্ছিল, যেগুলো দেখে আমরা দুজন আরো এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম যে সামনে থেকে যখন দেখবো আরো কতটা ভালো লাগবে। ড্রাইভার আমাদেরকে একেবারে হোটেলের সামনে নামিয়ে দিয়ে গেছে। আর আমাদের হোটেলের নাম ছিল হোটেল মর্নিং স্টার। এখন যেহেতু আমাদেরকে ওয়েট করতে হবে, তাই ভাবলাম আশপাশটা একটু ঘুরে দেখি। হোটেলের মধ্যে ব্যাগপত্র রেখে আমরা দুজনে হেঁটে হেঁটে চারিদিকে একটু ঘুরে দেখছিলাম। দেখে জানতে পারলাম আমরা যেখানে আছি এটাও পাহাড়ের উপরে, কারণ হোটেলের সামনে থেকে যে রাস্তাটায় আমরা এসেছি, যত সামনের দিকে যাচ্ছিলাম তত রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছিল। ফাইনালি 8:30টার দিকে আমরা সূর্যের মুখ দেখলাম। একটু ঘোরাঘুরির পর আমরা আবার হোটেলে চলে এলাম। এসে একটা দোলনার মধ্যে বসে ওয়েট করছিলাম যে কখন আমাদেরকে ডাকে। আমাদের 11টার সময় চেকিং হবে, আমরা একটু আগেই চলে এসেছি, তাই জন্য বাইরে বসে ওয়েট করছি। 11টা বাজলে চেকিং হবে, তারপরে হোটেলের ভিতরে ঢুকবো। তো 11টায় চেক ইনের পর আমরা কেমন রুম পেলাম আর কোথায় কোথায় ঘুরলাম সেটা পরের ভিডিওতে জানাবো। তার জন্য তোমরা যদি নতুন হও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। মানালিতে আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি করার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে যেও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে বাই বাই।